যোগীর মডেল এবার বাংলায়। কেন এই কথা বলছি? উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইন আর এবার বাংলায় তোলাবাজ আইন। হ্যাঁ, গুন্ডারা শুধু জেলে খেটে আর পার পাবে না, তোলাবাজি গুন্ডামিতে সম্পত্তিও এবার বাজেয়াপ্ত হবে। বেশ কয়েক বছর আগে উত্তরপ্রদেশেও বারবার ধরে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটত, যেখানে একাধিক রাজনীতির ব্যক্তিদের যোগসাজশ থাকার অভিযোগ উঠত, যদিও সে অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো না। তারই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশেও কড়া আইনের শাসন চালু করা হয় এবং সেখানেও বিধানসভাতে, পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে ধরনের আইন আনা হচ্ছে সেই ধরনের আইন বলবৎ করা হয়। তারপরই দেখতে পাওয়া গিয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন বা যারা গুন্ডা পরিচালনা করতেন, তারা অনেকটাই শান্ত হয়ে যান, বা বলা ভালো উত্তরপ্রদেশের মতো জায়গাতে তারা নতুন করে কোনো ট্যাফু করার সুযোগ পান না। এই যে বিল রাজ্য বিধানসভাতে আসতে চলেছে, সেখানে একদিকে শুধুমাত্র দুর্নীতিকে সমূলে নিকাশ করা নয়, এর পাশাপাশি যাতে কোনো ধরনের অপরাধের সঙ্গে এই সমস্ত ব্যক্তিরা জড়িত থাকতে না পারেন, আর যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই যে তোলাবাজ আইন, এই যে জোড়া আইন আসছে তোলাবাজি গুন্ডামিতে করা দাওয়াই আর একবার শোনাবো। শুভেন্দু অধিকারী কিন্তু আজ যেরকম আমরা এই আইনের কথা শুনছি, রাজ্য সরকার নতুন আইন আনছে, এটা কিন্তু গত মঙ্গলবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো।